ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে রাজ্য স্বাস্থ্য পরিবহন দপ্তরের কর্মী নিয়োগ, বেতন, যোগ্যতা ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। চলুন আজকের বিস্তারিত দেখে নেওয়া যায়। ভিউয়ার্স, এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিবহন দপ্তরে অষ্টম পাস নিয়োগ, অর্থাৎ তোমরা যদি 8 পাস করে থাকো এই পদে কিন্তু আবেদন করতে পারবে। বেতন তোমাদেরকে বলা হয়েছে 11,500 টাকা। আর WBSHO রিক্রুটমেন্ট 2024 পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবহন দপ্তর তথা ভবনে জারি হয়েছে নিয়োগ। WBSHT রিক্রুটমেন্ট 2024 এর বিজ্ঞপ্তি, অর্থাৎ তোমাদের এই পদে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে ন্যূনতম এবং খুবই সামান্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যারা ভালো কোনো চাকরি খোঁজ করেছেন তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় রাজ্যের যে কোনো জেলার প্রান্ত থেকে যে কেউ আবেদন করতে পারবেন। অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের প্রথমে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে এবং যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। খুঁটিনাটি তথ্য দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তত্ত্বাবধানে স্বাস্থ্য পরিবহন তথা স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন SHT এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাসিক বেতন কিন্তু বলা হয়েছে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন 11,500 টাকা, অর্থাৎ তোমাদের কিন্তু মাসিক বেতন এখানে আজ 11,500 টাকা করে। আবেদন পদ্ধতি কিন্তু অফলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন জানাতে হবে। কি কি ডকুমেন্টস দিতে হবে, কিভাবে তোমরা আবেদন করবেন বা কোথায় জমা দেবেন, সব বিস্তারিত এই ভিডিওয় বলবো, দেখতে থাকুন। 1 নম্বর, এখানে বলা হয়েছে নিচের দেওয়া লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথ্য অ্যাপ্লিকেশন ফরম্যাটটি সংগ্রহ করুন। নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র ভালো করে পূরণ করতে হবে। 3 নম্বর, এক্ষেত্রে নিজের নাম, বাবার নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন। যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলো সব একটি নির্দিষ্ট খামের ভিতরে ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে এই ঠিকানায় পৌঁছে দিতে হবে। অর্থাৎ তোমাদেরকে ঠিকানাও বলে দেবো আর কীভাবে তোমরা জমা দেবেন বা আবেদন করবেন। প্রথমে তোমাদের নিজের নাম এবং ফরম্যাটটিও কিন্তু দিয়ে দেবো এবং ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু তোমরা এই আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। কর্মী নিয়োগ প্রক্রিয়া 2টি ধাপ থাকছে এবং 2টি ধাপ মিলিয়ে 50 নম্বরে থাকবে। প্রথম ধাপ হলো টেকনিক্যাল স্কিল টেস্ট 30 নম্বর থাকবে এবং দ্বিতীয় ধাপ হলো ইন্টারভিউ, যেখানে 20 নম্বর থাকবে। অর্থাৎ এই পদের জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া হলো, অর্থাৎ সিলেকশন প্রসেস কিন্তু 2টি ধাপ থাকছে। 2টি ধাপের মধ্যে একটি ধাপে কিন্তু 50 নম্বরের পরীক্ষা থাকছে আর একটি ধাপে টেকনিক্যাল স্কিলের ক্ষেত্রে কিন্তু 30 নম্বর আর একটি ধাপে কিন্তু 20 নম্বরের ইন্টারভিউ থাকছে তোমাদের। এই 2টি ধাপ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ মেরিট লিস্ট তৈরি করা হবে। অর্থাৎ এই 2টি ধাপের ভিত্তিতেই কিন্তু তোমাদেরকে মেরিট লিস্ট করা হবে। পদের নাম, আবেদনকারী প্রার্থীদের ড্রাইভার পদে নিযুক্ত করা হবে। প্রাথমিকভাবে নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক, অর্থাৎ তোমাদের কিন্তু চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু যে কোনো স্বীকৃতি গভর্নমেন্ট স্বীকৃতি বোর্ড থেকে কিন্তু অষ্টম শ্রেণী পাস করতে হবে। প্রার্থীর বয়স সীমা, ন্যূনতম 25 বছর বয়সে প্রার্থীরা আবেদনের যোগ্য এবং সর্বোচ্চ 40 বছর বয়সে প্রার্থীরা আবেদনযোগ্য। অর্থাৎ 25 বছর থেকে 40 বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা, আবেদনের সময়সীমা হলো আগামী 7/2/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে নিয়োগপত্র আবেদন প্রক্রিয়া পাঠানোর ঠিকানা পেয়ে যাবেন। এখানে কিন্তু পরিষ্কার বলা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ হেলথ অর্গানাইজেশন স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন, এখানে কিন্তু বিস্তারিত সব কিছু দেওয়া আছে। টোটাল ভ্যাকান্সি কিন্তু 8টি এবং মান্থলি কিন্তু 11,500 টাকা তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। এই কিন্তু তোমাদের আবেদন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের
ফটো আপলোড করতে হবে, অর্থাৎ চিপকাতে হবে। এখানে তোমাদের ফুল নেম, ফাদার্স নেম, এখানে ডেট অফ বার্থ দেবেন, এখানে এজ 1/1/2024 হিসেবে এখানে বয়স যোগ করবেন, এখানে জেন্ডার দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, নেম অফ স্কুল অ্যাড্রেস, ইয়ার প্রসেসিং, টেকনিক্যাল যদি কোনো কোয়ালিফিকেশান থাকে সেটা দেবেন, আর কোয়ালিফিকেশান দিয়ে এখানে এই খামের ভিতরে কিন্তু এটা আটকিয়ে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তোমরা দিতে পারবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।